রমজানে এতেকাফের ফজিলত কি, এতেকাফের সঠিক নিয়ম কি, এতেকাফ থাকা অবস্থায় কি করা যাবে আর কি করা যাবে না একটু বিস্তারিত জানাবেন। কারণ আমাদের দেশে এতেকাফ এমন কঠোর করা হয়, ভয়ে কেউ এতেকাফে বসে না। ঠিক বলছেন, প্রশ্নকর্তার সাথে আমি একমত। অনেকে মনে করে এতেকাফে বসলে আর কোনো কথা বলতে পারে না, 10 দিনের জন্য মুখে তালা দিয়ে দিতে হয়। একটা বোগাস কথা, ফালতু মাসালা। কে বলছে আপনাকে এতেকাফে বসলে কথা বলা যাবে না? আপনি বাইরে থাকতে যেরকম কথা বলতেছেন এতেকাফে বসলেও কথাগুলো বলা যাবে। অনেকে মনে করে এতেকাফে গেলে বোধহয় পাথরের মতো থাকতে হয়। না, আপনি বাসায় যেভাবে থাকতেন মসজিদেও ওইভাবেই থাকবেন। শুধুমাত্র মসজিদের আদব লেহাজ যেগুলো, সেগুলো বিশেষভাবে একটু খেয়াল করবেন, ব্যাস এবাদতবন্দি করবেন। এতেকাফ এমন একটা আমল ভাই, আমি এখানে যত মানুষ আছেন যদি জিজ্ঞাসা করি আপনাদের জীবনে কার কার রমজানের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করার সুযোগ হয়েছে, আমার তো মনে হয় না যে 20টা হাতে উঠবে। অথচ ভাইরা, রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর একটা হলো রমজানের শেষ 10 দিন এতেকাফ করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা অবাক হবেন জানলে, উনি রমজানের রোজা ফরজ হয়েছে যখন 2 বা 3 হিজরিতে, তখন থেকে নিয়ে ওনার মৃত্যু পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত 1 বছরও রমজানে এতেকাফ ছাড়েন নাই। যে আমলটা আপনার নবী কোনো বছর রমজানে ছাড়তেন না, সেটা আপনি সারা জীবনে একবারও করেন নাই। চরম শত্রুর সাথেও তো মানুষের এরকম বৈপরীত্য হয় না। সেখানে নবীর উম্মত হয়ে যে আমল আপনার নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই, সেটা আপনি জীবনে কোনোদিন করেন নাই। কত বড় কপাল পড়া ভাইরা আমার। এতেকাফটা কি জানেন? কারোর বাড়িতে কারোর পায়ে জড়ায় ধরে আমরা পড়ে থাকি না? অনেক সময় দেখা যায় না, কিছু গরিব মানুষ, কিছু ফকির ভিক্ষুক দেখা যায় পাও জড়ায় ধরে সাহায্য দিয়ে যান, তখন না দিয়ে পারে মানুষ, কারোর দরজার সামনে যায় বসে গেলেন, ভাই যেভাবে হোক দেন। এতেকাফটা হলো অনেকটা এরকম, আপনি কাপড় গাট্টি বোসকা নিয়ে, কাপড় চোপড় নিয়ে, কাঁথা বালিশ নিয়ে আপনি আল্লাহর ঘরে যেয়ে চলে গেলেন, আল্লাহ মাফ করা ছাড়া আমি আসবো না। এতেকাফে যদি কেউ থাকে শেষ 10 দিন, এতেকাফকারী ব্যক্তি মসজিদে যদি শুয়েও থাকে সে লাইলাতুল কদর পায়। কারণ এতেকাফ করাটাই একটা ইবাদত। সে মসজিদে এতেকাফে আছে মানে হলো সে ইবাদতেই আছে। বুঝেন নাই কথা ভাইরা আমার? এই জন্য রমজানের শেষ 10 দিন এতেকাফের নিয়ত করেন। যুবকরা আরো বেশি নিয়ত করেন। আমি আমার যৌবন বয়স থেকে, ছাত্র জীবন থেকে আমি এতেকাফ করার চেষ্টা করি। আপনারা যুবক আছেন যারা, 4-5 জন বন্ধু যারা নামাজি, ভালো মানুষ, ভালো কয়েকজন মানুষ মিলে মসজিদে এতেকাফ। আমাদের সমাজে ভালো মানুষের বড় অভাব। আজকাল কিশোর গ্যাং আমাদের দেশে শুরু হয়েছে। যুবকরা নানান ভুল পথে চলে যাচ্ছে। এগুলো থেকে বাঁচাবার জন্য তাদেরকে মোরালিটি দেন। আমাদের শিক্ষা থেকে ধর্ম চলে যাচ্ছে, সব জায়গা থেকে ধর্ম বিদায় করে দেওয়া হচ্ছে, সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে, সন্তানদের ধর্মহীন করা হচ্ছে। এর পরিণতি যে কত ভয়াবহ সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি, সামনে হয়তো আরো বেশি দেখতে পাবো। কয়দিন আগে দেখেন নাই যে শিক্ষক আর ছাত্র মিলে মদ খাচ্ছে কোথায় যেন? দেখেন নাই ভিডিও? সব টিভিতে নিউজ হয়েছে, পত্রিকা নিউজ, দেখেন নাই? কোথায় চলে গেছে সমাজ? এই অবস্থা থেকে যদি বাঁচাতে চান, সন্তানদেরকে আল্লাহমুখী করেন, কোনো বিকল্প পথ নাই। যে সন্তান আল্লাহকে চিনি, আল্লাহর ভয় আসে, সে কোনোদিন অন্যায় করবে না। এজন্য ভাইরা এতেকাফ করার নিয়ত করেন। যুবক ভাইরা, মুরব্বীরা, আমাদের দেশে অনেক এলাকাতে টাকা দিয়া লোক রাখে এতেকাফে, আছেনি? খুবই জঘন্য কথা। এটা টাকা দিয়ে রাখার জিনিস না। কত বড় জঘন্য যে আমরা এতেকাফ করার লোক খুঁজে পাই না, সেজন্য টাকা দিয়ে লোক রাখতে হয়। কেন রে ভাই? এলাকার সব মানুষ কোথায় চলে গেছে? খুবই নিকৃষ্ট সে এলাকা, যে এলাকার মসজিদে একটা লোক এতেকাফ করতে বসে না। এই জন্য আপনারা এতেকাফের নিয়ত করবেন তো ইনশাআল্লাহ। এতেকাফ খুব প্রেমময় একটা ইবাদত, তৃপ্তিদায়ক একটা ইবাদত। একটু করে দেখবেন। এতেকাফে বিশেষ কিছু না ভাই। আপনি 20 রমজান সূর্য ডুবার আগে আগে মসজিদে ঢুকে যাবেন এবং ঈদের চাঁদ ওঠার পর মসজিদ থেকে বের হয়ে আসবেন। এই 10 দিন মসজিদে থাকবেন। বাসা বাড়ি থেকে কেউ খাবার দিয়ে যাবে, খাবার খাবেন। মসজিদের ঘুমের সময় ঘুমাবেন, নামাজ কালাম পর বাকি সময় বন্দি করবেন। বিশেষ প্রয়োজনীয় কাজ থাকলে ওই মসজিদের ভিতর থেকে সারতে পারবেন। ছাত্র মানুষ, পড়ালেখা লাগে, টুকটাক বই পুস্তক পড়লেন, ভালো বই পুস্তক পড়লেন, সেটাও করতে পারেন। কিন্তু ম্যাক্সিমাম স্বপ্ন ইবাদতবন্দিতে কাটাবেন। এটাই হলো এতেকাফ। সেখানে যে বোবার মতো বসে থাকতে হবে এমন কোনো কথা নাই। এই জন্য এতেকাফের হিম্মত করবো তো ইনশাআল্লাহ। আমরা জীবনে একবার যদি এতেকাফ করেন আর মজা পান, এরপরে আর আপনাকে কেউ এতেকাফ থেকে দূরে রাখতে পারবে না। শবে কদরের নামাজের নিয়ম, নিয়ত ও কোন সূরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন। শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে 2 রাকাত করে অমুক সূরা এতবার পড়তে হবে অমুক রাকাতে, এরকম কোনো কথা নেই। লাইলাতুল কদর বা শবে কদর হিসেবে রমজানের শেষ দশকের সবগুলো রাতে না পারলে বিজোড় রাতগুলোতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদত বন্দেগী বেশি বেশি করবেন। 2 রাকাত করে যত পারেন নামাজ পড়বেন, আস্তে আস্তে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, লম্বা লম্বা কেরাত, সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন।
যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। সূরা যদি এক রাকাতে কয়েকটা পড়েন বা একই সূরা বারবার পড়েন সেটাও করতে পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো সূরা পড়তে হবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। ইতিকাফ থাকা অবস্থায় মুরগি বা পশু জবাই করা যাবে কিনা? ইতিকাফ করা অবস্থায় মুরগি পশু জবাই করবেন কেন? কি দুঃখে? বাইরের লোকের টান পড়ছে? যদি আপনি মসজিদে থেকে করতে চান করতে পারেন, হয়ে যাবে মুরগি জবাই, আপনার ইতিকাফেরও ক্ষতি হবে না যদি এরকম কোনো লোক না থাকে মুরগি জবাই করার জন্য। যদি বিকল্প থাকে তাহলে সেটা করবেন, কারণ আপনি মসজিদে থেকে বাইরে মুরগি ধরে জবাই করা এটা তো কঠিন একটা কাজ, এত কসরত করি কেন করতে যাবেন যদি অন্য লোক থাকে? যদি না থাকে কেউ, আপনি মসজিদ থেকে যদি মুরগি জবাই করে দেন সেটা জায়েজ হতে পারে। আমরা গরিব মানুষ, শ্রমজীবী, মাঠে আলু তোলা, সরিষা কাটা এবং মাটি কাটা ইত্যাদির কাজ করি। রোজা রাখা বিরাট কঠিন। রোজা রাখলে কাজ করা যায়, কাজ নাই, ভাত নাই, কি করব তাহলে? ভাইরা আমার, এই প্রশ্ন আমাদের যখন আসে শ্রমজীবী ভাইদের কাছ থেকে, তখন আমরা প্রথমেই তাদের প্রতি সমবেদনা জানানোর চেষ্টা করি যে আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমাদের শ্রমজীবী ভাইদের জন্য আসলে ভালো কোনো ব্যবস্থা নেই। অনেকেই এমন আছেন যে দিন আনেন দিন খান, কাজ না করলে তার পেটে ভাত নাই। এই ভাইদেরকে আমরা বলবো, আপনার এমন হার্ড পরিশ্রম করতে হয় যে রোজা রেখে সেটা করা সম্ভব নয়। এই অজুহাতে আপনার রোজা না রাখার সুযোগ নাই। আপনি এখন বলবেন, হুজুর তাহলে কি মরে যাব? না, মরেও যাবেন না। আপনার জন্য বহু বিকল্প আছে। কি কি বিকল্প আছে? ধরুন একজন রিক্সা চালক, রিক্সা চালানো খুব হার্ড পরিশ্রমের কাজ। আজকাল অবশ্য বেশিরভাগ এলাকাতে মোটর টোটর লাগাই নিয়েছে, যারা প্যাডেল মারেন পায়ে দিয়ে, তাদের অনেক কষ্ট হয়। এখন আপনি বলতে পারেন, হুজুর 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা রিক্সা চালায় কিভাবে রোজা রাখবো এই গরমের সময়? আমি বলবো ভাই, আপনার যে অনেকগুলো অপশন আছে তার ভিতরে একটা অপশন হলো, আপনি যদি ইচ্ছা করেন যে রমজান মাসে আমি রিক্সা চালাবো খুব অল্প সময়, যে জমার টাকা তুলে কোন রকম আমার ডাল ভাত কেনার কোন রকম ব্যবস্থা হবে, মানে কোন রকম বেঁচে থাকার ব্যবস্থাটা হবে, যেহেতু আমার রোজা রাখা লাগবে এই জন্য আমি ডিউটি একটু কমায় করবো, 6 ঘন্টা জায়গা 3 ঘন্টা করব, এবং দিনে ডিউটি করলে প্যাসেঞ্জার একটু বেশি থাকে, আমি একটু রাতে বেশি ডিউটি করব, প্যাসেঞ্জার একটু কম থাকবে, তারপরেও আমার রোজাটা রাখা হবে। চেষ্টা করলে উপায় আছে না নাই? আপনি যদি আগে থেকে 4 মাস আগে থেকে প্ল্যান করেন, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে হার্ড পরিশ্রম আমি করতে পারি না, করতে গেলে রোজা রাখা হয় না, রোজা রাখা এদিকে ফরজ, আমার আল্লাহর কাছে যেতে হবে, সেজন্য আমি 4 মাস আগে থেকে যদি একটু একটু করে টাকা জমা করে রাখি রোজার মাসে, যাতে আমি বসে বসে খেতে পারি বা কম পরিশ্রম করে সংসার চালাতে পারি, তাহলে সেই সুযোগ আছে না নাই? এরকম বহু সুযোগ আছে। আপনি লোন করে করতে পারেন, পরে সেই লোন পরিশোধ করতে পারেন। করোনার সময় দেখেন, আমরা অনেক কিছুকে মনে করি অসম্ভব, করোনার সময় সেগুলো যে সম্ভব সেগুলো আমরা হাতে কলমে দেখেছি। যখন কোয়ারেন্টাইনের সময় রিক্সা চালকদের রিক্সা বন্ধ ছিল, তখন কিভাবে চলেছেন? মাসকে মাস, বছর জুড়ে যদি চলতে পারেন, এখন 1 মাস চলতে পারবেন না। এজন্য ভাই, কষ্ট হবে ঠিক, কিন্তু সদিচ্ছা থাকলে সম্ভব। আর যারা যত বেশি পরিশ্রম করবেন, আপনি শ্রমজীবী মানুষ, অভাবী মানুষ, আপনার শ্রম অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে বিনিময় দেবেন ইনশাআল্লাহ। যারা যত বেশি কষ্ট করবেন, ওই ধনীদের রোজার চাইতে আপনার রোজার মর্ম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি।